রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে বাইতুল্লাহ শরীফের চাবির বহনকারী ওসমান ইবনে তালহা অমুসলিম কাফের। আল্লাহর নবী বললেন, ওসমান, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, আমার দিল বড় চাইতেছে আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। ওসমান ইবনে তালহা অমুসলিম আল্লাহর নবীর সেই আমানত, সেই কথাকে গ্রহণ করে নাই। সে বলছে, না, তোমাকে আমি চাবি দিব না, তুমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বা, অথবা আমি চাবি খুলে দেবো বা তোমাকে চাবি দিব, এটা হবে না, তোমাকে দিব না। আল্লাহর নবী মৃদু হাসি দিয়ে বললেন, ওসমান, আমার দিল তো বলতেছে একদিন এই চাবির মালিক আমি হব, আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বুঝিয়ে দিব, সেই দিন আসতেছে। ওসমান ইবনে তালহা বলল, সেই দিন কুরাইশ বংশ ধ্বংস হয়ে যাবে। রাসূল বললেন, না, কুরাইশরা তাদের মূল সম্মান সেদিন ফিরে পাবে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার 8 বছর পরে 8ম হিজরির 18ই রমজান মক্কা বিজয় করলেন রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে। আজকে ওসমান ইবনে তালহাকে তো আর বলা লাগে নাই যে চাবি দাও, বলার আগে হযরত আলীকে চাবি দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ খুলেছেন, 360টি মূর্তি অপসারিত করা হয়েছে, বিশাল কাহিনী। এখন আল্লাহর নবী এই বাইতুল্লাহর চাবি কাকে দিবেন? হযরত আব্বাস রাসূলের চাচা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহকে সংরক্ষণ করার দারোয়ানি কাজ আমরা করি, এই চাবির দায়িত্বটাও আমার বংশকে দেন, আমাকে দেন, আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আদায় করব। হয়তো আলী বলছেন, আরেকজন সাহাবী বলছেন, এক একজন এই চাবি চাইতেছে, আল্লাহর নবী চাবি কাউকে দিচ্ছেন না। ঠিক এই টাইমে আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করছেন আমানতকে তার আহালের কাছে, মূল পাওনাদারের কাছে আমানতকে ফেরত দিয়ে দাও। রাসূল বললেন, আইনা ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহা কোথায়? বলছেন, লাব্বাইক, আমি হাজির আছি। আল্লাহর নবী একটা শাশ্বত কথা বলে চাবিটা তাকে দিয়ে দিলেন। বললেন, খুযহা তালিদাম মুখাল্লাদা লা ইয়াখুযু মিনকা ইল্লা যালিম। ওসমান, চিরদিনের জন্য এই চাবি তোমার হাতে রাখো, একমাত্র জালিম ব্যক্তিরা তোমার হাত থেকে এই চাবি বা এই আমানতকে ছিনিয়ে নিবে। ওসমান তো মুসলমান হয়ে গেল। ওসমানের পরে যতদিন ওসমান জীবিত ছিলেন শাইবানি কবিলার, ততদিন তার হাতে ছিল, মৃত্যুর আগে ছেলের হাতে তুলে দিলেন। এভাবে করে আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চাবি সেই শাইবানি কবিলার ওসমান ইবনে তালহার বংশ পরম্পরার কাছে আছে। কেউ সৌদি বাদশারাও বাইতুল্লাহ ঢুকতে গেলে তার চাবির বাহককে ডাকে, সে খুলে দেয়, কিন্তু চাবির মালিক শাইবানি কবিলাকে রাসূল বানিয়ে গিয়েছেন। তাহলে আমানতদারিতা হলো এই, যারা আহাল, যারা যোগ্য, এই পণ্যটি যারা দিয়েছে তাদের হাতে কি করা, এটাকে ফেরত দিয়ে দেওয়া। আমার প্রিয় ভাইরা, ব্যাংক থেকে লোন নেওয়া হয় ব্যবসা বাণিজ্য দেখিয়ে, বাড়ি করার জন্য, কিন্তু যখন লোন নেয় তখন এই চিন্তা করেই নেয় যে আমি এই লোনের টাকা পরিশোধ করব না। অথচ এই ব্যাংকের মধ্যে দেশের গরিব দুঃখী অসহায় সমস্ত মানুষের সম্পদ এখানে আমানত। ব্যাংকের কর্তৃপক্ষ তাদের সিস্টেম অনুযায়ী টাকাটা তাকে লোন দিল। যিনি লোন নিলেন তার জন্য আমানতদারিতা হলো যথাযথভাবে সময় মতো চুক্তি অনুযায়ী কী করা, টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া। কিন্তু যদি যিনি নিয়েছেন তিনি নেওয়ার সময় এই চিন্তা করেন যে আমি এটা ফেরত দিব না, এমন কিছু কারবার করব, এমন কিছু ব্যবস্থাপনা করব, এমন কিছু মেকানিজম করব যাতে করে টাকাটা ফেরত দিতে না হয়, তো এই বিষয়ে রাসূল বলেন, মান আখাদা আমওয়ালান নাস ইউরিদু আদাহা। যে ব্যক্তি কারো কাছ থেকে সম্পদ নিবে, নেওয়ার সময় এই ইরাদা করেই নিবে, ইচ্ছা করে নিবে যে আল্লাহ আমি আদায় করে দেব, তুমি সেই তৌফিক দিও, আদায় করার ইচ্ছা যদি পোষণ করে সেই নেয়, রাসূল বলেন আদাহাল্লাহু আনহু, আল্লাহ পাক তাকে এই তৌফিক দান করবেন যে সম্পদটা ফেরত দিতে পারে সে। আর ওয়ামান আখাদাহা ইউরিদু ইতলাফাহা, যে ব্যক্তি নেওয়ার সময় এটাকে ধ্বংস করার নিয়াতে, এটাকে ফেরত দেবে না,
এই নিয়তে নিবে, আল্লাহ পাক তাকেই ধ্বংস করে দিবে। আজকে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হওয়ার কারণে দেখা যায় মুষ্টিমেয় অল্প কজন মানুষের কাছে গোটা বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো ঋণ খিলাফি হিসেবে তাদের কাছে পড়ে আছে। আজকে যখন আমি নিজের চেক দিয়ে টাকাগুলো উঠাতে যাব, ব্যাংক কর্তৃপক্ষ বলে দেয় টাকা নাই। টাকা গেল কই? এই অন্যায়কারীদেরকে যদি রাষ্ট্র ধরে, এটাই হলো আমানত। ওদেরকে যদি না ধরে তাহলে আমানতের খেয়ানত হবে। আমানতের দায়িত্ব। গোটা রাষ্ট্রের টাকা অল্প কজন মানুষের কাছে থাকবে, আর সাধারণ মানুষরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। ইসলাম এমন জীবন আদর্শ চায় না। আসুন আমার প্রিয় ভাইরা, আল আমানত ফিল আমাল, কাজের ক্ষেত্রে আমানতদারিতা। আপনি সরকারি কর্মচারী হন অথবা বেসরকারি কর্মচারী হন, আপনাকে একটা কর্তৃপক্ষ একটা কাজের জন্য নিয়োগ দিয়েছে। কেন? আপনাকে যোগ্যতম মনে করেছে, ইন্টারভিউতে আপনি ফার্স্ট হয়েছেন, আপনার যোগ্যতা আছে, সেই নিপুণতা দক্ষতার সাথে আমানতদারিতার সাথে সেই কাজটি আঞ্জাম দিবেন, এই আশাই তো আপনাকে নিয়োগ দিয়েছে। আপনার জন্য 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ টাকা কে করেছে? আপনার বেতন ধার্য করেছে। এখন আপনার উপরে এই দায়িত্বটা আমানত। আপনি আপনার ওই চেয়ারে বসে, টেবিলে বসে আপনার সেই দক্ষতার সাথে, নিপুণতার সাথে, আমানতদারিতার সাথে পূর্ণাঙ্গ সময় ব্যয় করে সেই কাজটি আপনার কাঁধে আমানত হিসাবে আপনাকে কি করতে হবে? সেই কাজটি সুন্দরভাবে করতে হবে। যদি আপনি আপনার যে দক্ষতা ছিল, দক্ষতা কাজে লাগাইলেন না, অথবা যেই সময়টুকুন আপনার থেকে কিনে নিয়েছে কর্তৃপক্ষ আপনাকে বেতন দেওয়ার বিনিময়, সময়টুকু আপনি দিলেন না, ফাঁকিবাজি করলেন। বিসিএস ক্যাডারের অনেক ডাক্তার, সরকার তাদেরকে এই বিসিএস স্বাস্থ্যের সে পাস করেছে, তাকে ডাক্তার নিয়োগ দিল। তার দায়িত্ব হলো সে মফস্বলে, যেখানে প্রত্যন্ত অঞ্চলে যেই থানা, যেই হাসপাতালে তাকে চিকিৎসার জন্য দায়িত্ব দিবে, ডাক্তার সাহেবের অত্যন্ত আমানতদারিতার সাথে সেই কর্মঘণ্টা সেখানে ব্যয় করে তাকে কি করতে হবে? সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে হবে। এটাই হলো তার উপরে আমানত। কিন্তু সে উপরওয়ালাদেরকে ম্যানেজ করে কি করলো? ঢাকা পিজি হাসপাতালের আশপাশে ঘুরলো আরও বড় ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু নিজের দায়িত্ব পালন করলো না। কিন্তু ঠিকমতো সরকারের দেওয়া বেতনটা মাসের শেষে ব্যাংক থেকে উঠিয়ে নিল। এই লোকটাকে আমানতদারিতার পরিচয় দিল না খেয়ানত করলো? শতভাগ খেয়ানত। আর রাষ্ট্রের পয়সার খেয়ানত করা তো মারাত্মক ব্যাপার। 18 কোটি মানুষের কাছে এই ডাক্তার সাহেব ঋণী হয়ে গেল। যত নেক আমল তুমি করো না কেন, 18 কোটি মানুষকে তুমি ঠকিয়েছ, ওই নেক আমলকে আল্লাহ পাক কবুল করবেন? খুবই সাবধান ভাইরা আমার। যার যে দায়িত্ব, সেই দায়িত্ব রাষ্ট্রকে গড়তে গেলে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পূর্ণাঙ্গ হক আদায় করে পালন করতে হবে। কোনো ফাঁকিবাজি চলবে না এখানে। আমাদের পাশেই দেখেন মালয়েশিয়া, আমাদের মতো, আমাদের চেয়েও জঙ্গল বেশি এবং আমাদের মতোই বৃষ্টি হয়, দুর্দশাগ্রস্ত রাষ্ট্র ছিল। একজন এমবিবিএস ডাক্তার মাহাতির দায়িত্ব নিল, যার নামে আজকে মালয়েশিয়া বিশ্বকোষ হয়েছে। ক্ষমতায় এসেই একজন এমবিবিএস ডাক্তার, সে ডক্টর না, ডাক্তার, সে বলে দিল 8টায় অফিস খুলবে সমস্ত। 8টা মানে কিন্তু 8টা মানে কিন্তু 8:05 না, 8টা মানে কিন্তু 8:30 নয়। 8টা মানে কয়টা? 8টা। প্রত্যেকটি অফিসে একজন অফিসারকে বলে দেওয়া হলো যে তুমি 7:30টায় অফিস করবা, আবার আধা ঘন্টা আগে বের হয়ে যাবা। কিন্তু তোমার দায়িত্ব হলো কোন অফিসার কয়টায় ঢুকলো, কয়টা সিগনেচার করলো খাতায়, ওই খাতায় লিখে রাখবা তুমি। আর ওই খাতা আমি প্রধানমন্ত্রী নিজে ওই খাতা দেখব। আর নিজে ব্যক্তিগতভাবে 22 বছর ক্ষমতায় ছিল মাহাতির। 22 বছরে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রের এত ব্যস্ত জীবন হয়েও সে 22 বছরে সর্বশেষ সবচেয়ে দেরি করছে অফিস টাইম যখন, তখন সে আপনার এইভাবে 7:59 ঢুকেছে। তার মানে 1 মিনিট পরে 8টা বাজবে। এটা হলো তার সবচেয়ে দেরি হয়েছে 22 বছরে।
একটা দরিদ্র ক্লিষ্ট রাষ্ট্রকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পৌঁছে দিয়েছে একটা প্রচেষ্টার মাধ্যমে। আমরা আশা করব নতুন আমাদের যে সরকার হয়েছে প্রত্যেকের কাছ থেকে নিপুণভাবে আপনি কাজ আদায় করবেন। ফাঁকিবাজি রাষ্ট্রের মধ্যে কেউ দিতে না পারে। এই রাষ্ট্রকে গড়তে হবে। এই রাষ্ট্রের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্রকে গড়তে হবে, আগাতে হবে, সবাইকে নিপুণভাবে দায়িত্ব পালন করতে হবে আমানতদারিতার সাথে।